হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? তপন স্কিলটেক বিডি থেকে আমি তপন সরকার, ভিডিও এডিটর এবং মোশন গ্রাফিক্স ডিজাইনার। আজকে আপনাদের সামনে প্রিমিয়ার প্রো 6 নাম্বার লেসনটি নিয়ে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আজকের পর্বে থাকছে কিভাবে আপনাদের ভিডিও থেকে বা ক্লিপ থেকে স্টিল ইমেজ করবেন বা স্টিল ফ্রেম করবেন বা ফ্রিজ ফ্রেম করবেন বা হোল্ড ফ্রেম করবেন। তো এই নিয়েই আমার আজকের ভিডিওটি। তা আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখলে আশা করি পুরো ভিডিও সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা যে ভিডিও বা যে ক্লিপটির স্টিল ফ্রেম করবেন বা ফ্রিজ ফ্রেম করবেন বা ফ্রেম হোল্ড করবেন, তো সেই ভিডিওকে প্রথমত আপনারা টাইমলাইনে নিয়ে যাবেন। তো টাইমলাইনে নিয়ে যেতে হলে আমি এই দুটি ভিডিওর উপরেই আপনাকে এই বিষয়গুলো দেখাবো। আমি এভাবে ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে আমি টাইমলাইনে নিয়ে আসলাম। এরপরে এখান থেকে কিপ এক্সিস্টিং সেটিংস, এরপরে আমি এখান থেকে আমি এই দুটো ভিডিওর অডিওগুলো ফেলে দেব। তো সেক্ষেত্রে আমাকে এখান থেকে লিঙ্ক সিলেকশন ক্লিক করতে হবে। লিঙ্ক সিলেকশন যখন আমি ক্লিক করব, তখন দেখতে পাচ্ছেন দুটি আনলিঙ্ক হয়ে গেছে। তো আমি এভাবে ধরে আমি এগুলোর অডিওগুলো ফেলে দিলাম। এরপরে ধরুন আপনি এই ভিডিওটির এই ফ্রেমটি আপনি স্টিল ফ্রেম করবেন। তো সেটি করার জন্য প্রথমত এভাবে কার্সর টেনে আপনি প্রথমত সেই ফ্রেমের উপরে নিয়ে আসবেন যেটিকে আপনি স্টিল ফ্রেম করবেন বা হোল্ড ফ্রেম করবেন। এরপরে আপনি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল চেপে ধরলে এভাবে এরকম একটি ডায়লগ বক্স আসবে, দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ফ্রেম। তো এখানে প্রথমত নেম, এখানে যদি আপনি নেম দিতে চান কোনো একটি, ধরুন আমি 01 আমি এই ফ্রেমটির নাম দিলাম। এরপরে এখানে ফরম্যাট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বিএমপি, তারপরে ডিপিএক্স, জিআইএফ, জেপিজি, তারপরে ওপেন ইএক্সআর, পিএনজি, টার্গা, টিপ। এখানে বেশ কয়েকটি ফরম্যাট রয়েছে স্টিল ফ্রেমের। তো আপনি যে কোনো একটি ফরম্যাট আপনি এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে জেপিজি সিলেক্ট করব। জেপিজি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন পাথটা কি, আপনি এই স্টিল ফ্রেমটি আপনি কোথায় সেভ করবেন। তো এখান থেকে আপনি এটি দেখিয়ে দিতে পারেন এখানে ব্রাউজের মাধ্যমে। এখানে ব্রাউজ করে ধরুন আমি এটি যে কোনো একটি ফোল্ডার আমি এইচে আমি রাখলাম। এইচের মধ্যে ধরুন আমি এখানে একটি ফোল্ডার তৈরি করব, নিউ থেকে নিউ ফোল্ডার। এখান থেকে ধরুন আমি STILL একটি ফোল্ডার করলাম। এরপরে আমি এই ফোল্ডারে আমার স্টিল ফ্রেমগুলো রাখবো। সিলেক্ট, দেখতে পাচ্ছেন আমি এইচ ড্রাইভে ইউটিউব চ্যানেল নিউ স্টিল ফ্রেম নামে যেই ফোল্ডারটি করেছি সেটি এখানে দেখাচ্ছে। এখানে আরেকটি দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট ইনটু প্রজেক্ট, মানে এটি যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে আপনি স্টিল ফ্রেমটি এখান থেকে ওকে দেওয়ার সাথে সাথে আপনার এখানে প্রজেক্টে চলে আসবে। আর যদি এটা আনসিলেক্ট অবস্থায় থাকে তাহলে কিন্তু এখানে আসবে না। তো আমি এখানে নিয়ে আসব, এখানে সিলেক্ট রাখলাম, এরপরে ওকে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এটি চলে আসলো। তো এটিকে এভাবে টেনে আপনি ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। এরপরে আপনি এটি যদি উপরে বসান তাহলে দেখতে পাচ্ছেন আমি স্পেস দিয়ে প্লে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন কি হচ্ছে, যেখানে আমি যে ফ্রেমটি স্টিল করেছি ঠিক সেখানে এসে ফ্রেমটি দাঁড়িয়ে গেছে। তো এটি গেল একটি পদ্ধতি। তো ভিউয়ার্স, আরেকটি কথা বলে রাখতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে করে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব আর্লি পৌঁছে যায়। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধবদের দেখতে সাহায্য করবেন এবং উদ্বুদ্ধ করবেন। এরপরে এটি আমি উপরের স্টিল ফ্রেমটি ডিলিট করে দিলাম। এরপরে ধরুন আমি এই ফ্রেমটি অন্যভাবে আমি ফ্রিজ ফ্রেম করব। তো সেটিকে কিভাবে, আপনি এই ক্লিপের উপরে রাইট বাটন ক্লিক করে এখানে প্রথমত দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেম অ্যান্ড হোল্ড। তো এটিকে যখন দেবেন তখন কি হয় দেখেন, আমার এই ফ্রেমটি কিন্তু ভিডিও আকারে চলছে। এর পরের অংশটুকু পুরোটুকু আপনার দেখতে পাচ্ছেন কার্সর চলছে, বাট আমার ফ্রেমটি হোল্ড হয়ে গেছে। তো এটি বুঝতে পারছেন এটি কিভাবে করতে হয় আমি আবার দেখাই। আপনি যে ফ্রেমটি সিলেক্ট রাখবেন, ধরুন আমি এই ফ্রেমের পরেই এটুকু আমি হোল্ড করব বা ফ্রিজ করব। ধরুন এখান থেকে অ্যাড ফ্রেম অ্যান্ড হোল্ড, দেখতে পাচ্ছেন এখন হোল্ড হয়ে গেছে। আমি প্লে দিয়ে দেখালাম, দেখতে পাচ্ছেন হোল্ড হয়ে গেছে।
এটি বিশেষ করে নাটকের ক্ষেত্রে আমরা লাস্টের ফ্রেমটুকু এভাবে হোল্ড করে টাইটেল এরপর দিয়ে উঠিয়ে দেই, তখন আমার এরকম হোল্ড করার প্রয়োজন হতে পারে। পরের অপশনটুকু দেখি আমরা। রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্ট। এটি কি? ইনসার্ট ফ্রেম অ্যান্ড হোল্ড সেগমেন্ট আপনি যখন দেবেন তখন আপনার ভিডিওর মাঝখানে দেখতে পাচ্ছেন, ভিডিওর মাঝখানে কিন্তু একটি 2 সেকেন্ডের একটি হোল্ড ফ্রেম বসে গেছে। তো এটি কত সেকেন্ড আমরা কন্ট্রোল আর দিয়ে কিন্তু ডিউরেশনটা আমরা দেখি। দেখতে পাচ্ছেন এখানে 2 সেকেন্ড দেখাচ্ছে। এখান থেকে আমি প্লে দিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন সে কিন্তু চলার পর 2 সেকেন্ডের জন্য হোল্ড হলো, এরপর কিন্তু আবার চলছে। তো আপনারা বুঝতে পারছেন এটি কিভাবে করতে হয়। আমি আবার দেখাচ্ছি। এখান থেকে যে ফ্রেমটি হোল্ড করবেন সেখানে আপনি কার্সরটি রেখে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্ট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কেটে এটি 2 সেকেন্ডের জন্য একটি স্টিল ফ্রেম বসে গেছে। আমি কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থানে ফিরে আসলাম। এরপরে কি রয়েছে আমি সেটি আবার দেখি। এখানে ফ্রেম হোল্ড অপশন, এটি কি আমরা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন সোর্স টাইম কোড। সোর্স টাইম কোড মানে কি? আপনি এখানে যে টাইম কোডটি আমরা এখানে যে কার্সরটি রয়েছে সেটি এখন এখান থেকে কিন্তু আপনি টাইম কোড চেঞ্জ করতে পারবেন। এভাবে ধরে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে দেখতে পাচ্ছেন টাইম কোড কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি এভাবে করবেন কিনা। আরেকটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সিকোয়েন্স টাইম কোড। ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে টাইম কোড আপনি চেঞ্জের মাধ্যমে আপনি এখানে হোল্ড ফ্রেম করতে পারেন। আরেকটি রয়েছে দেখতে পাচ্ছেন ইন আউট। মানে ইন আউটটা কি? আপনার এই সিকোয়েন্সের যে ইন রয়েছে এটুকু, এটি আপনি হোল্ড করবেন কিনা সেটি আমরা একটু দেখি। ধরুন আপনি এখানে ফ্রেম হোল্ড অপশনে আসলাম, হোল্ড অপশনে এসে আমি ইন পয়েন্ট দিলাম, ইন পয়েন্ট দিয়ে আমি ওকে দিলাম। আমার দেখুন আমার ইন পয়েন্ট আমি এখন প্লে দেই, শুরু থেকে প্লে দিলে এখন দেখতে পাচ্ছেন এটি দাঁড়িয়ে রয়েছে। মানে আমার যে ইন ফ্রেম রয়েছে সেটি কিন্তু পুরো ফ্রেম জুড়েই দাঁড়িয়ে রয়েছে। আমি কন্ট্রোল জেড দিলাম। এখন আবার ফ্রেম হোল্ড অপশনে যাই। এখন আমি এখান থেকে আউট পয়েন্টে যাই। এখন আউট পয়েন্টে ওকে দেই। এখন দেখতে পাচ্ছেন আমার আউট পয়েন্ট এটা ছিল। এখন পুরোটা ভিডিও জুড়ে আমার আউট পয়েন্ট ফ্রেম হোল্ড দেখাচ্ছে। আমি কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থানে ফিরে আসলাম। এরপরে ফ্রেম হোল্ড অপশনে আর কি রয়েছে আমরা একটু দেখি। এখানে প্লে হেড। প্লে হেডটা কি? এই প্লে হেড দেই মানে যেখানে এই কার্সরটি রয়েছে সে অবস্থায় আমার এই পুরো ভিডিওটি এরকম অবস্থায় স্টিল হয়ে যাবে বা এরকম অবস্থায় হোল্ড হয়ে যাবে। আমি প্লে দিয়ে দেখি। আমি যেখানে কার্সরটি রেখেছি প্লে হোল্ড অবস্থায় সে অবস্থায় কিন্তু প্লে হচ্ছে এবং সেটি দাঁড়িয়ে রয়েছে। তো ভিউয়ার্স বুঝতে পারছেন আজকে ফ্রিজ ফ্রেম বা হোল্ড ফ্রেম বা স্টিল ইমেজ কিভাবে করতে হয় সেটি। আরেকটি ভাবে করা যায়। এখান থেকে আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে ফিরে যাই। আপনারা এখান থেকেও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার মতো অপশন এক্সপোর্ট ফ্রেম। তো এটিতে যদি আপনি ক্লিক করেন ঠিক যে প্রথম অবস্থায় যেটি দেখিয়েছি এক্সপোর্ট ফ্রেম, এখান থেকে কিন্তু এটি করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল ফ্রিজ ফ্রেম নিয়ে প্রিমিয়ার প্রো 6 নাম্বার লেসন। এই লেসনে আমি কিভাবে ফ্রিজ ফ্রেম করতে হয়, কিভাবে হোল্ড ফ্রেম করতে হয় বা কিভাবে স্টিল ইমেজ করতে হয় এটি আমি পূর্ণাঙ্গ দেখানোর চেষ্টা করেছি। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো 7 নাম্বার ভিডিওর অপেক্ষায় থাকুন, আমি খুব দ্রুত 7 নাম্বার ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।